সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। কাউমে লূত এমন একটি প্রাচীন সম্প্রদায় যারা তাদের পাপাচারের জন্য কুখ্যাত ছিল। এই সম্প্রদায় সাদুম নামক একটি এলাকায় বসবাস করত, যা বর্তমানে মৃত সাগরের নিকটে অবস্থিত। শয়তান, যাকে মহান আল্লাহ তাআলা মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে অভিহিত করেছেন, সেই শয়তান কাউমে লূতকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়েছিল। শয়তান মানুষের রূপ ধারণ করে তাদের নিকটে এসে পুরুষদেরকে সমকামিতার মতো জঘন্য পাপাচারে লিপ্ত করেছিল। এই পাপাচার তাদের মধ্যে এতটাই ছড়িয়ে পড়েছিল যে তারা নারীদের বদলে পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং প্রকাশ্যে এই পাপাচার করতে শুরু করে। এমনকি তারা মুসাফিরদেরকেও আক্রমণ করত এবং তাদের সঙ্গে জঘন্য আচরণ করত। শয়তানের একটি কন্যা রয়েছে, এই কন্যার নাম হচ্ছে লাকিস। শয়তান লাকিসকে কাউমে লূতের নারীদের নিকট পাঠিয়েছিল। লাকিস নারীদেরকে নতুন একটি পাপের দিকে আহ্বান করেছিল এবং এই পাপাচার কাউমে লূতের নারীদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। এই পাপের কারণে নারীরা পুরুষদের মতোই পথভ্রষ্ট হয়ে পড়েছিল। লাকিস তাদেরকে এমন কিছু কাজ শিখিয়েছিল যা তাদেরকে আরও গুনাহের দিকে ঠেলে দিয়েছিল। শয়তান এবং তার সন্তানরা মানুষকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন রূপে আসে। কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, শয়তানের অনেক সন্তান রয়েছে যারা বিভিন্নভাবে মানুষকে পাপের দিকে নিয়ে যায়। যেমন উলহান, নামাজ ও ইবাদতের সময় ওয়াসওয়াসা সৃষ্টি করে, মারিদ, পরিবারে ঝগড়া বিবাদের সৃষ্টি করে এবং নাচনাচ, গান বাজনা এবং অন্যান্য গুনাহের কাজে উৎসাহিত করে। লাকিসও শয়তানের সন্তানদের মধ্যে একজন, যার মিশন ছিল কাউমে লূতের নারীদেরকে নতুন পাপের দিকে নিয়ে যাওয়া। মহান আল্লাহ তাআলা কাউমে লূতকে সঠিক পথে আনার জন্য লূত আলাইহিসসালামকে তাদের কাছে প্রেরণ করেছিলেন। লূত আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদেরকে এই জঘন্য পাপ থেকে বিরত থাকতে বললেন এবং তাদেরকে তওবা করার উপদেশ দিয়েছিলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা এমন এক জঘন্য গুনাহে লিপ্ত হয়েছ যা পৃথিবীতে এর আগে কেউ কখনো করে নাই। তোমরা পুরুষরা পুরুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছো এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে দিয়েছ। কিন্তু কাউমে লূতের লোকেরা লূত আলাইহিসসালামের কথায় কোনো গুরুত্ব দেয়নি, বরং তারা লূত আলাইহিসসালামের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং তারা লূত আলাইহিসসালামকে বলল, তুমি যদি এতটাই পবিত্র হও তবে আমাদের এই এলাকা ছেড়ে চলে যাও। কাউমে লূতের এই জঘন্য কাজ শুধুমাত্র পাপই ছিল না, বরং এটি মহান আল্লাহ তাআলার সৃষ্টির স্বাভাবিক নিয়মকেও ধ্বংস করছিল। তারা মহান আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক বিধান এবং মানবিক মূল্যবোধকে নষ্ট করছিল। তাদের এই পাপাচারের কারণে মহান আল্লাহ তাআলার দেয়া নেয়ামতও বরবাদ হচ্ছিল। যখন তারা তাদের স্ত্রীদেরকে ছেড়ে পুরুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে শুরু করল, তখন শয়তান তাদেরকে আরও পথভ্রষ্ট করার সুযোগ লাভ করেছিল। শয়তান এবার তাদের মধ্যে একটি নতুন গুনাহের সূচনা করার পরিকল্পনা করেছিল। সে তার কন্যা লাকিসকে আহুলে সাদমের নারীদের নিকটে পাঠালো। লাকিস ছিল শয়তানের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরী কন্যা। শয়তান লাকিসকে আদেশ দিল, তুমি একজন সুন্দরী নারীর রূপ ধারণ করে আহলে সাদুমের নারীদের নিকটে যাও এবং তাদেরকে এমন কিছু শিখিয়ে দাও যার কারণে তারা স্বামীদেরকে ছেড়ে দেবে। এরপর লাকিস সুন্দরী একজন নারীর রূপ ধারণ করে কাউমে লূতের নারীদের নিকটে আসলো এবং বলল, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমার স্বামী আমাকে ছেড়ে এক যুবকের সঙ্গে তার কামনা পূরণ করছে। এইভাবে সে আমার রূপ এবং যৌবনকে অপমান করেছে। এইভাবে একদিন আমরা সবাই ধ্বংস হয়ে যাব। লাকিসের এই কথায় কাউমে লূতের নারীরা হতবিহ্বল হয়ে পড়েছিল। কাউমে লূতের নারীরা লাকিসের কথায় চিৎকার করে তাদের স্বামীদেরকে গালি দিচ্ছিল। লাকিস তাদেরকে বলল, আমরাও এখন তাদের মতো হয়ে যাব, যেমন তারা আমাদেরকে অবহেলা করে আমরাও তাদেরকে অবহেলা করব। আমাদের প্রয়োজন আমরা নিজেরাই পূরণ করব। এরপর নারীরা লাকিসকে জিজ্ঞাসা করল, সেটা কিভাবে সম্ভব? লাকিস তখন তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারীকে বেছে নিয়েছিল এবং তার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল। এইভাবে সে নারীদেরকে শয়তানি পদ্ধতি শিখিয়েছিল। সেই নারী লাকিসের শেখানো এই পাপকে খুবই পছন্দ করেছিল এবং পরে অন্য নারীদের সঙ্গেও এই জঘন্য কাজে লিপ্ত হয়েছিল। এইভাবে খুব দ্রুত কাউমে লূতের নারীদের মধ্যেও এই পাপ ছড়িয়ে পড়ে। কাউমে লূতের পুরুষরা যখন দেখল তাদের সম্প্রদায়ের নারীরাও একই রকম পাপাচারে লিপ্ত হয়ে পড়েছে, তখন তারা তাদের সম্প্রদায়ের নারীদেরকে নিষেধ করে নাই, কারণ তারা নিজেরাও এই গুনাহে ডুবেছিল। কিন্তু যখন তাদের পাপের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন মহান আল্লাহ তাআলা তাদের উপর পাথর এবং আগুনের গোলা বর্ষণের মাধ্যমে শাস্তি নাজিল করেছিলেন। এই আযাবের কারণে লূত সম্প্রদায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। এই ঘটনা শুধুমাত্র পবিত্র কোরআনেই নয়, বরং তাওরাত এবং ইনজিলেও বর্ণিত হয়েছে।
সেখানে এই এলাকাকে সিন সিটি বা পাপের শহর বলা হয়েছে। প্রাচীন গ্রিক পুরাণেও আহলে সাদুমের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে এই এলাকা থেকেই সমকামিতার উৎপত্তি হয়েছে। লাকিসের মাধ্যমে শয়তান কাউমে লুতের নারীদেরকে এই পাপাচারে লিপ্ত করেছিল। সাদুমের এই পাপাচার পরবর্তীকালে ইউরোপ, আফ্রিকা এবং চীন সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। ইসরায়েল এবং আমেরিকার মতো দেশগুলি এই কমিউনিটিকে সমর্থন দিচ্ছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে মহান আল্লাহ তাআলা মানুষকে পুরুষ এবং নারী হিসেবে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যেই মানব সমাজের বিস্তার ঘটানোর নিয়ম তৈরি করেছেন। এটি মহান আল্লাহ তাআলার কুদরতের একটি অলঙ্ঘনীয় নিয়ম। মানুষের তৈরি আইন বা নিয়ম কখনোই মহান আল্লাহ তাআলার নিয়মকে অতিক্রম করতে পারে না। আজকের দিনে এই পাপাচারকে আইনগত অনুমোদন দেওয়া হচ্ছে এবং একে মানবাধিকার হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অনেক দেশে এই উপলক্ষে উৎসবও করা হচ্ছে। কিন্তু পবিত্র কোরআন আমাদেরকে কাউমে লুতের ঘটনা স্মরণ করিয়ে দেয় যে যারা পাপাচারে মত্ত হয়ে আনন্দ করছিল এবং তাদের পরিণতি ছিল ভয়াবহ। মহান আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় পাপাচার ও বেহায়াপনাকে প্রশ্রয় দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।